হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে আমি মে মাসে 2026-এর কি আপডেট আছে আমার শোরুমে এবং প্রাইসটা, মে মাসে কীরকম প্রাইসে এখন গাড়িগুলো যাচ্ছে সেটা সম্পর্কে একটা আপডেট ভিডিও করতেছি। তো ফার্স্টেই দেখাই হচ্ছে গিয়ে হোন্ডা ইনসাইট। হোন্ডা ইনসাইট, আপনারা যারা এলিয়ন প্রিমিয়ার এগেনস্টে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন, প্রিমিয়াম একটা গাড়ি চাচ্ছেন, হোন্ডা ইনসাইটটা দেখতে পারেন। হাইব্রিড ইউনিট, আপনার লিটারে 15 কিলোমিটারের মতো যায়। এটা একটু ফার্স্টে একটু দেখায় দিই, এটার ভিতরটা দেখাচ্ছি কারণ এটা আপনারা অনেকেই এটা সম্পর্কে অতটা অবগত না, তাই ভিতরটা একটু দেখাই। তুমি এই সাইড চলে আসো। সি, ভিতরে লেগ স্পেসটা দেখেন। লেগ স্পেসটা অনেক বেশি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অ্যান্ড এখানে রেয়ার এসি ভ্যান আছে, এখানে আর্মরেস্ট আছে। হ্যাঁ, এখানে আর্মরেস্ট আছে উইথ কাপ হোল্ডার, এখানে এসি ভ্যান আছে। অ্যান্ড লেদার ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম। আপনারা এলিয়ন প্রিমিয়াম যারা কিনতে চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন। এটা এলিয়ন প্রিমিয়ার থেকে আরও অনেক বেটার হবে। হ্যাঁ, সামনেরটা যদি একটু দেখাই, সামনেরটা একটু দেখাই আমি আপনাদেরকে। সামনে এটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সিট। এটা পাওয়ার সিট অ্যান্ড স্টিয়ারিং কন্ট্রোল, এটা লেদার র্যাপ। অ্যান্ড এখানে গিয়ার অপশনটা এটা সুইচ স্টাইল গিয়ার বলে এটাকে। হ্যাঁ, এখানে দেখেন ডি আছে, নিউট্রাল আছে, আর পি, সবগুলো মানে বাটনে আপনাকে সব কাজ করতে লাগবে। সো ডেফিনেটলি একটু একটু প্রিমিয়াম এটা। তারপরে এখানে হচ্ছে প্যাডেল শিফটার আছে। প্যাডেল শিফটার, অনেক অপশনস আছে। এটা খুবই সুন্দর একটা গাড়ি। এখানেও স্পিকার আছে, টুইটার স্পিকার যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, এটা খুবই সুন্দর। এটা 37,50,000। আর হোন্ডা ইনসাইডের ডোরগুলো এমন হেভি, খুব ভালো লাগে। মানে মনে হয় যে একটা কিছু, এটা গাড়ি খুব সুন্দর লাগে। আর রাস্তাও একদম কামড়ায়া ধরে, একটু ভারী গাড়ি যেহেতু রাস্তা কামড়ায়া ধরে, ভাল লাগে এটা। দেন এখানে দেখে একটা সিএচআর আছে। এটা 2021-এর জি মোড ন্যারো, অনলি 22,000 কিলোমিটার রান। এটা এটা পড়বে হচ্ছে 35,50,000, 35,50,000। খুব সুন্দর একটা গাড়ি। এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার লেদার ইন্টেরিয়র। এখানে যদি দেখাই, এখানে একটা এলিয়ন আছে। এটা 2020-এর মডেল টপ ট্রিম, একদম টপ ট্রিম, যেটা জি প্লাস বলি আমরা, জি প্লাস প্যাকেজের এটা। এটা পড়বে আপনার 40 লাখ। আর ওইটা হচ্ছে গিয়ে 35,50,000। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে 37,50,000। দেন এখানে একটা দেখে, এখানে 24-এর, হ্যাঁ 2024-এর করলা ক্রস। সি, HEV, নিউ শেপ। নিউ শেপ বলতে হচ্ছে গিয়ে এটার ডিসপ্লেটা একটু চেঞ্জ, একটু আপগ্রেড। অ্যান্ড এটার যে ইনভার্টারটা আছে ওইটা একটু আপগ্রেড। হ্যাঁ, এমনি বাদবাকি শেপ একই রকম, কিন্তু এটাকে আমরা নিউ শেপ বলি বিকজ এটা HEV। এটা ফুল মডি, এটা ফুল হচ্ছে গিয়ে মডেলিস্টটা বডি কিট করা। একবার দেখেন একটু, এইটা একটু সামনে থেকে দেখাও। এটা এটা যদি সামনে থেকে দেখাই, সি, ভেরি অ্যাগ্রেসিভ একটা ইউনিট এটা। মডেলিস্টা বডি কিট, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে গিয়ে 2024-এর মডেল নিউ শেপটা। এটা পড়বে 53 লাখ টাকা, 53 লাখ টাকা। এখানে একটা 2021-এর একটা গাড়ি আছে। হ্যাঁ, 2021-এর, এটা পড়বে 44 লাখ টাকা। এটা হচ্ছে 11,000 কিলোমিটার সম্ভবত, 11 না 12,000 কিলোমিটার যেন, একটু দেখি। এটা 12,000 কিলোমিটার অনলি রান, ব্র্যান্ড নিউ একটা ইউনিট, কোনো স্ক্র্যাচেস নাই, একদম মানে ফুল ব্র্যান্ড নিউ। এটাও অলমোস্ট ব্র্যান্ড নিউ। এটাও চলছে হচ্ছে গিয়ে আপনার 12,000 কিলোমিটার, 4.5। খুবই সুন্দর একটা গাড়ি, টপ ট্রিম এটা। ফুল লোডেড, প্যানোরামিক মুনরুফ আছে, 360 আছে, অ্যালয় হুইল। নিউ শেপে যে অ্যালয়টা আসে আপনার, এর আগের শেপটাতে কিন্তু ডিফারেন্ট একটা অ্যালয় আসতো। হ্যাঁ, এটার লুকসটা একটু ডিফারেন্ট, আর একটু সুন্দর, আর একটু ভালো এটা। দেন এই সাইডে যদি দেখাই, এখানে একটা নোয়া আছে। হ্যাঁ, এটা 2020 নোয়া। এটা এক্স প্যাকেজ। এটা পড়বে 32,50,000, 32,50,000। এই ছিল সামনের কয়টা গাড়ি। দেন এখানে একটা নোয়া আছে নিউ শেপ, এটা 2023-এর। হ্যাঁ, 2023-র খুবই সুন্দর একটা গাড়ি, SZ প্যাকেজ। এটাতে আপনার যে ভালো দিকটা আছে, এটাতে হচ্ছে গিয়ে আপনার লেগ রেস্টটা আছে, হ্যাঁ, বা ফুট রেস্ট যেটাকে আমরা বলি, টু ডোর পাওয়ার। ওকে, সি, এখানে হচ্ছে গিয়ে আপনার লেগ রেস্টটা আছে বা ফুট রেস্ট যেটাই বলি না কেন। সো কমফোর্টেবলি আপনারা হাইওয়েতে মুভ করতে পারবেন। এটা 2023-এর। এটা পড়বে হচ্ছে গিয়ে 48 লাখ টাকা,
48 লাখ টাকা। সেম এরকম একটা এখানেও আছে, এটা একটু দেখে, এটা এটা 2022-এর, ওটা ছিল 2023-এর, এটা 2022-এর। 2022-এর টু ডোর পাওয়ার। অ্যান্ড এটার ভিতরটা একটু বসে দেখাই। এ হচ্ছে গিয়ে সিট, আর এইখানে হচ্ছে লেগ রেস্ট বা ফুট রেস্ট। আপনারা হাইওয়েতে কমফোর্টেবলি আপনারা মুভ করতে পারবেন। আহ, এটা সামনে পিছিয়ে নিতে পারবেন, সিটটাকে আপনারা পুরা ডিক্লাইন করতে পারবেন, সো কমফোর্টেবলি আপনারা মুভ করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার আউটপুট আছে, ইউএসবি পাওয়ার আউটপুট, আপনারা ফোন ল্যাপটপ এগুলো চার্জ দিতে পারবেন। খুব সুন্দর একটা গাড়ি। অ্যান্ড এটাতে সিলিং মনিটর আছে, সিলিং মনিটরটা আছে, সেন্ট্রাল এসি। এটা পড়বে হচ্ছে গিয়ে 46 লাখ টাকা। এটা এটা 46 লাখ টাকা। এটার ইন্টেরিয়রটা কিন্তু লেদার, হ্যাঁ, একবার কাছ থেকে একবার দেখাই। লেদার ইন্টেরিয়র। অ্যান্ড মাঝখানে যে ফেব্রিক্সটা ইউজ করছে এটা অয়েল রেসিস্ট্যান্ট একটা একটা ফেব্রিক্স। আর নোয়াতে এখন যেই ফিচারগুলো দিচ্ছে এগুলো আসলেই খুব ভালো ফিচার, এগুলো খুব ভালো আপনাকে কমফোর্ট দিবে। এটা হচ্ছে 46 লাখ, ওইটা হচ্ছে গিয়ে 48 লাখ। 2023, 2022 দুইটাই নিউ শেপ। অ্যান্ড দেন এখানে একটা হ্যারিয়ার আছে, এটা হচ্ছে গিয়ে 2020 নিউ শেপ, নন হাইব্রিড, ফুল লোডের একটা ইউনিট। আপনার প্যানোরামিক মুনরুফ, 360 ডিগ্রি ক্যামেরা, জেবিএল, হেড আপ ডিসপ্লে সব কিছু আছে, ফুল লোডের একটা ইউনিট। এটা পড়বে 74 লাখ টাকা অনলি। দেন এখানে হচ্ছে গিয়ে একটা 2022-এর একটা আছে, করলা ক্রস আছে, এটা ব্ল্যাক কালার। এটা পড়বে আপনার 42,50,000, 42,50,000, ওকে। আর এইখানে একটা 2024-এর 2024-এর করলা ক্রস আছে, এটাও এইচইভি। এটার ডিসপ্লেটাও কিন্তু বড় ডিসপ্লে আসছে, এটাও ফুল লোডেড, লেদার ইন্টেরিয়র, ফুল লোডের একটা ইউনিট। এটা পড়বে হচ্ছে কি 52 লাখ টাকা, 52 লাখ টাকা। এটা পিছনটা একটু দেখা যেত, এইচইভি 2024-এর 52 লাখ। দেন এখানে সানরুফ সহ স্কোয়ার আছে, সানরুফ সহ স্কোয়ারটা আপনার পড়বে 48 লাখ টাকা, 2020-এর নন হাইব্রিড। নন হাইব্রিড ছাড়া হাইব্রিডে কিন্তু সানরুফ হয় না, বিল্ট ইন টয়োটা ফ্যাক্টরি বিল্ট ইন যেই সানরুফ মুনরুফটা, এটা শুধু নন হাইব্রিডে হয়। অ্যান্ড এখানে একটা স্কোয়ার আছে, এটা হাইব্রিড অ্যান্ড 2020-এর মডেলের। এটা হচ্ছে গিয়ে জিআই প্রিমিয়াম, এটার ভিতরে সুইফট লেদার, খুবই সুন্দর একটা গাড়ি। এটা পড়বে হচ্ছে গিয়ে আপনার 38,50,000। অ্যান্ড এখানে একটা প্রিমিও আছে, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে একটা প্রিমিও আছে, এটা সিলভার কালার, এটা আপনার পুশ স্টার্ট অ্যান্ড আপনার ব্ল্যাক ইন্টেরিয়র। এটাতে পার্কিং সেন্সর আছে, আপনার র্যাডারটা আছে, বা প্রি কলিশনে যে র্যাডারটা বলি আমরা ওইটা আছে। এটা পড়বে 38,50,000, এটা পড়বে, হ্যাঁ। সো এই ছিল আমার মে মাসের আমার স্টক আপডেট। এছাড়াও আরও ইউনিট আছে, ওইটা নিয়ে আমি চিন্তা করতেছি আরেকটা ভিডিও করব। যেগুলো আমার পোর্টে থাকে ওগুলো নিয়ে আরেকটা আমি জাস্ট মানে অকশন পেপার সহ একটা ভিডিও করবো ভাবতেছি। তো এই ছিল আমার স্টক আপডেট অ্যান্ড প্রাইস। আর আপনারা যারা রিসেন্টলি রিকন্ডিশন ইউনিট বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেসের কথা চিন্তা করতেছেন জাপানিজ, তারা ভিজিট করতে পারেন শোরুম। সো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।